প্রিয়া পাবলিকদেরকে শুধু ঠকাচ্ছে, শুধু ঠকাচ্ছে। একটার পর একটা মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা। ও ঠিকঠাক মতো ভিডিও না করে ও কন্ট্রোভার্সি চাচ্ছে। তো ও যখন কন্ট্রোভার্সি চাচ্ছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তো আমরাও কিছু কথা বলি। তো প্রিয়া কেন এত মিথ্যা কথা বলছে সেটাই তোমাদেরকে আজকে আমি বলার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আই এম ববিতা, ববিতার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার, যেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমাকে একটু উৎসাহ দাও, কেননা আমি তো নতুন, তো সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তাও চেষ্টা করব তোমাদের সামনে যে সত্যিটা তুলে ধরার। তো সত্যি হচ্ছে এটাই, প্রিয়া কি চাচ্ছে? প্রিয়া কি কন্ট্রোভার্সি চাচ্ছে? প্রিয়া এত মিথ্যা কথা কেন বলছে? তো এটাই হচ্ছে সবার বক্তব্য। প্রিয়ার ভিউজ যারা, তারাও চাচ্ছে যে প্রিয়া সত্যি কথাটা বলুক। আমিও মন থেকে চাই প্রিয়া যাতে সবসময় সত্যিটা বলে। এই মিথ্যা 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 নাটক 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 এটা যাতে আর প্রিয়াকে শুনতে না হয়। প্রিয়া যতই এখন সত্যি কথা বলুক, কেউ প্রিয়াকে বিশ্বাস করবে না। কেননা প্রিয়ার এখন সবার মুখে এখন একটাই নাম, প্রিয়া মিথ্যাবাদী। কেননা প্রিয়ার একটা ভুলের জন্য প্রিয়াকে এখন প্রত্যেকটা যত ভালোভাবে ও ভিডিও করুক, ওর মধ্যে একটু হলেও ভুল তারা বের করবে। তারা কিন্তু ভুলটা খুঁচিয়ে খুঁচিয়ে বের করবে। তো বন্ধুরা, আমার কথা হচ্ছে একটাই, যারা প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো তাদেরকে একটাই কথা বলবো, শরীর অসুস্থ সবারই হয়। আমারও শরীর অসুস্থ হয়। এক মিনিট। আমারও শরীর অসুস্থ হয় বন্ধুরা। আমার বাড়িতে কাজ করার মতো কেউ নেই, আমি একাই, যা আমার পুরো সংসারের কাজ আমাকে একা করতে হয়। আর তোমাদের দাদাভাই যতটা টাইম থাকে, তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে আমাকে, মিথ্যা কথা বলবো না, ও অনেকটা হেল্প করে। আর আমি যখন অসুস্থ হয়ে যাই, তোমরা যারা জানো না তারাও জেনে নাও, আর যারা জানো তারা তো জানো, আমার কিন্তু দুইটা ছেলে। তো একজনের বয়স হচ্ছে 9 বছর, একজনের বয়স হচ্ছে 13 বছর। তো ওরা কিন্তু এখনও ছোট। তো আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমার কাজ করার মতো বিশ্বাস করো কেউ নেই। আমি যদি বিছানায় পড়ে থাকি, আমাকে আমার স্বামী ছাড়া এক গ্লাস জল দেওয়ার মতো কেউ নেই। বাচ্চারা, ওদেরকে আর কি বলবো, ওরা তো ছোট। তো যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের কিন্তু তারপরেও আমরা ভাবি যতই হোক আমি অসুস্থ, আমার ছেলেদেরকে কিন্তু আমার খাওয়াতে হবে। ওরা কখন কি খাবে না খাবে ওদের কথা ভেবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয় যতই অসুস্থ থাকি। তো সেরকম যদি বিছানায় পড়ার মতো অসুস্থ থাকি, তাহলে তো আর উঠে গিয়ে তাদেরকে কিছু করে দিতে পারবো না। তো হালকা বলতে মোটামুটি যখন আমাদের পেটে যন্ত্রণা করে বা মাথা যন্ত্রণা করে বা জ্বর আসে, তারপরেও কিন্তু আমরা কাজ করি। যাদের বাড়িতে লোক থাকে তারা একটু কিছু হলেই কিন্তু বিছানায় শুয়ে পড়ে। আমাদের কিন্তু সেই বিছানায় শুইলে হবে না, আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমাদের মাথায় একটাই কথা, আজকে যে আমি বিছানায় শুয়ে থাকবো, হ্যাঁ আমার পেটে ব্যথা করতেছে, আমি বিছানায় শুয়ে পড়বো, আমার বাচ্চাকে কে দেখবে? এটা আমাকে ভাবতে হবে। এবার মা মা কতক্ষণ এসে থাকবে বলে তো? মায়েরও তো সংসার আছে। হয়তো আমি একদিন অসুস্থ হলাম, মা এলো, কয়েকদিন থাকলো, আমার কাজ আমার যতটুকু করার করে চলে গেল, তাই বলে তো মা সারাক্ষণ থাকবে না, সব সময় থাকবে না। তাই নিজেকে সবটা ম্যানেজ করতে হবে। যতই আমাদের শরীর অসুস্থ থাকুক, তাও কিন্তু আমরা কাজ করব, টুকটুক করে কাজ করব। এবার যেহেতু প্রিয়া ব্লগ ভিডিও করে, ওকে ডেইলি ভিডিও দিতে হবে, তাহলে ওর তো কাজ দেখাতেই হবে। ও যতটুকু পারবে ততটুকুই কাজ দেখাবে, তাই না? সেই যতটুকু কাজ পারতেছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছে। তারপরে তার যে পেটে ব্যথা, তার শরীর খারাপ, তোমরা যেহেতু ওর পরিবারের লোক, আমরা সবাই ওর ভিডিও দেখি, আমিও আমিও ওর ভিডিও দেখি। ও যখন শরীর খারাপ বা কোনো প্রবলেম হলো, তোমাদেরকে না বললে এটা নিয়েও তোমরা কথা বলো, তাই ও ভিডিওতে বলে আমার শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা বা পেটে ব্যথা করছে প্রচণ্ড। আজকে তোমরা অনেকে বলছো পেটে যদি এত যন্ত্রণা তাহলে কি করে খাচ্ছে, কি করে কাজ করতেছে? তোমরা নিজেরা বলো তো, তোমাদের কি শরীর খারাপ হলে তোমরা খাও না? খাও কি না একটু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের শরীর খারাপ হলে তোমরা খাও না? না খেয়ে থাকো কেউ? কেউ কিন্তু না খেয়ে থাকো না, সবাই কিন্তু খাবারটা ঠিকঠাক খাও। এবার কিছু কিছু শরীর খারাপ আছে যেটা খাওয়াতে প্রবলেম হয় না, কিন্তু খেতে গেলে যে অনেকের আছে শরীর খারাপ হয়েছে বলে একদম খেতে পারে না, অনেকে আছে শরীর খারাপ হলেও কিন্তু তার খাওয়াটা ঠিকঠাক খেতে পারে। কেন বলো তো? আমার আমার যত শরীর খারাপ হয়, আমি যতটুকু জানি, আমার অনেক শরীর খারাপ হয়, কিন্তু আমি ভিডিওতে অতটা বলি না।
বললে এই যে বললাম তোমরা, আমারও একটা চ্যানেল আছে, আমি বলছি তোমাদেরকে, আমারও একটা ডেইলি ব্লগের চ্যানেল আছে। আমি সেখানে বলি না যে আমার শরীর খারাপ এটা সেটা, অতটা আমি বলি না। আমি জানি এটা বললে এটা নিয়ে অনেক কথা হবে। আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবার, তো আমাদেরকে নিয়ে এখন কেউ কিছু বলবে না, জানি এটা আমি। তো যাই হোক, প্রিয়া যেহেতু এখন 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে ওর, তো ওকে নিয়ে সবাই নানান লোকে নানান কথা বলবে। ভালো লোকের একটা জিনিস মনে রাখবে, তুমি যতই ভালো হয়ে থাকো তোমাকে নিয়ে একটু হলেও নিন্দা চর্চা হবেই। তুমি যতই ভালো করার চেষ্টা করো, তোমার তোমার ভুলটা ধরবেই ধরবে। যার ভুল ধরার স্বভাব থাকবে সে কিন্তু ভুল ধরবেই, আমি যতটুকু জানি। এই পৃথিবীর নিয়মই এরকম। তুমি যতই যতই ভালো করে থাকো, ভালো করে লোকের কাছে প্রেজেন্ট হও, তোমার খুদ ধরবে যারা ধরার। আর যারা খুদ ধরবে না, তারা কিন্তু তোমার আম, খারাপটা দেখেও তারা সেটাকে বোঝার চেষ্টা করবে। তো কিছু কিছু লোক আছে সেটা বুঝে না, তারা শুধু কি বলবো, খুদ বের করার জন্য একটার পর একটা কথা বলেই থাকে। তো আমার কথাটা হচ্ছে, প্রিয়ার যে প্রবলেমটা হয়েছে, তাই বলে কি তোমরা চাও প্রিয়া বিছানায় একদম শুয়ে থাকুক? আর প্রিয়া যদি শুয়ে থাকে তাহলে আয়ুষের কি হবে? কে গিয়ে আয়ুষকে দেখবে? আয়ুষের দিদা কতদিন থাকবে? তারও তো সংসার আছে, তারও তো পরিবার আছে। হয়তো মেয়েকে দেখতে আসলো, একদিন দুদিন থাকলো, তারপরে যে যখন প্রিয়ার অসুস্থ হবে তখন কে দেখবে? দেখো, সবার রোগ হয়, কারো বেশি কারো কম। এখন বিছানায় পড়ে থাকার মতো রোগটা হচ্ছে আলাদা, পেটে ব্যথা। যেহেতু ওর পেটে ব্যথা করছে, তার মানে যে ওকে বিছানায় শোয়ার মতো ব্যথা সেটা না। হ্যাঁ, প্রচণ্ড জ্বালাতন করতেছে, তারপরেও সহ্য ক্ষমতা অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে। আর বেশিটা কি করে হয় বলো তো সহ্য ক্ষমতাটা? কেন জানতে পারতেছি আমরা যে আমি যদি এখন বিছানায় পড়ে যাই তাহলে আমাকে দেখার মতো এখন কেউ নেই। আমার যেহেতু একটা ছোট সন্তান আছে, প্রিয়ার কথাটাই বলছি, যেহেতু প্রিয়ার ছোট একটা সন্তান আছে, তাকে দেখতে হবে। তো যতটুকু পারছে, সবসময় তো যখন শুয়ে থাকবে তখনই যে ভিডিও করবে তা তো না। হয়তো যে যখন ওর পেটে বেশি যন্ত্রণা করছে ও শুয়ে পড়তেছে, তাই না? আর যখন একটু পারতেছে কাজ করতে তখন ও উঠে কাজ করতেছে। এবার যখন ও একদমই বিছানায় পড়ে যাবে তখন তো তোমরাই অনেক কথা বলবে। তো একটা জিনিস মনে রাখবে, যারা যারা প্রিয়াকে নিয়ে উলটপালট কথা বলছো, আমি তোমাদের কোনো দোষ দিচ্ছি না, তোমাদের শুধু একটাই কথা বলবো যে তোমরা নিজেদেরকে, নিজের শরীর, নিজেদের কথা ভেবে একটু ভাববে যে প্রিয়া যেটা করছে ভুল করছে কি। তোমাদের নিজেদেরও তো অসুখ বিসুখ অনেক কিছু হয়। আমি চাচ্ছি না কারো রোগ হোক, কিন্তু সবার হয়, ছোটোখাটো রোগ সবারই হয়। কিন্তু আমরা মেয়েরা সহ্য করে থাকি। তো বন্ধুরা, আবারও বলছি, কাউকে ছোট করার মতো উদ্দেশ্য আমার ছিল না। যেটা সত্যি সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। কেননা আমি নিজের শরীর দিয়ে বুঝি যে আমার যখন শরীর অসুস্থ হয়, কেন আমার প্রচুর, আমার তো কি বলবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার মনে মাসের মধ্যে 15 দিনই আমি অসুস্থ থাকি। কিন্তু কি করব, তারপরেও আমার আর উপায় নেই, আমার চলতে হবে। আমার দুইটা ছেলে আছে যাদেরকে আমার করে খাওয়াতে হবে। আর আমার স্বামী তো দোকানে চলে যায়, ও দোকানে যায়, ও আর কতক্ষণ কাজ করবে? তাই তাই আমি নিজে, যতই কষ্ট থাক, যতই শরীর খারাপ থাক, যখন পারি না তখন বিছানায় কিছুক্ষণের জন্য হলে রেস্ট নিই। যখনই দেখি না শরীরটা একটু ভালো লাগছে তখনই আমি কাজ করি। নইলে উপায় নেই যে আমার কেউ, আমি পড়ে থাকলে কেউ এক গ্লাস জল এসে আমাকে দেবে সেরকম আমার লোক নেই। আমি একাই বাড়িতে, আর ছোট ছোট দুইটা ছেলে আমার। আর তোমাদের দাদাভাই থাকে না, তাই সবার সব রকম মজবুরি থাকে। তারপর আর একটা কথা, প্রিয়া কেন তার রিপোর্টের কথা সবাইকে বলছে না? একবার তোমরা ভাববে, হয়তো তোমাদের পরিবারেও এরকম কিছু ব্যাপার আছে যেটা তোমরা সবসময় সবাইকে বলতে পারো না। হ্যাঁ, এটা ভাববে যে ও সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে, ও কেন বলবে না? যখন ও বলছে সে ও অসুস্থ, ও কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতেছে, এটা বললো, তাহলে কেন ও পুরো কথাটা বললো না? তো একটা লোককে সময় দাও। তোমরা তো তাকে অনেক দিন থেকে চেনো, অনেক দিন থেকে চেনো, ওর ভিডিও তোমরা দেখো, অনেক দিন থেকে ওকে বুঝো। তো কয়েকটা দিনের মধ্যে তোমরা ওকে ভুলে গেলে? তোমাদের কাছে কয়েকদিনের মধ্যে ও খারাপ হয়ে গেল? ভুল তো সবার মধ্যেই হয়, তাই না? আমাদের পরিবারেও দেখবে, পরিবারেও কিন্তু ভুল ভ্রান্তি অনেক কিছু হয়। আমরা নিজেরাই কিন্তু কিছু কিছু সময় অনেক ভালো ভালো কাজ করি, কিছু কিছু সময় হয়তো একটু খারাপ কাজ করি। সেই খারাপ খারাপ কাজটাকে আমরা ভুলে গিয়ে ভালো কাজের কথাটা ভাবতে পারি না? তো সেরকম প্রিয়া এতদিন ধরে যে মেয়েটা এত কিছু করলো, এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের সামনে দিল, হ্যাঁ, সেই ভিডিওগুলো আমরা দেখলাম, আমরা অনেকটা এনজয় করলাম, আমাদের ভালো লাগলো, অনেক কিছু হয়তো ওর কাছ থেকে আমরা শিখলাম যে ও একটা গ্রামের গৃহবধূ হয়ে এতটা কিছু করলো। তো হয়তো ওর এখন কিছু মজবুরি আছে, সেই মজবুরির কারণে ও বলতে পারতেছে না যে ওর কি হয়েছে। এবার বিজনেস, অনেকে বিজনেস নিয়ে বলতেছে, তাকে সময় দাও, প্রিয়াকে সময় দাও। প্রিয়া যখন বলছে আমাকে কিছুদিন সময় দাও, আমি সবটা তোমাদেরকে খুলে বলবো, তো ওকে সময় দাও।
সময় না দিয়ে তোমরা যে যেরকম পাচ্ছ নিজের মতো বানিয়ে যাচ্ছ, নিজের মতো তাকে উলটপালট কমেন্ট করতেছো। তো তোমরা অনেকে ভাববে যে প্রিয়ার হয়ে এত কেন কথা বলছে। প্রিয়ার হয়ে কথা বলছি না, শুধু আমাদের মধ্যে যে ফিলিংসটা আছে, যে কষ্টটা আমরা কিছু কিছু কষ্ট মনের মধ্যে চাপিয়ে রাখি, কাউকে বলতে পারি না, সেই বিষয়টাই আমি প্রিয়ার মধ্যে দেখলাম। প্রিয়ার মধ্যে আমি সেই বিষয়টাই দেখলাম যে আমাদের কাহিনীর সঙ্গে অনেকটা মিলে যায় প্রিয়ার কাহিনী। আমাদের যেরকম আমরা একটা মা হয়ে সন্তানের জন্য করি বা পরিবারের জন্য করি, প্রিয়াও সেটাই করছে। তো যাই হোক বন্ধুরা, আমার কাউকে ছোট করার এখানে নেই, কাউকে খারাপ কিছু বলারও নেই, শুধু জাস্ট আমার মনে হলো তোমাদেরকে এই কথাগুলো বলা দরকার, তাই বললাম। প্রিয়ার সঙ্গে কিন্তু আমার কোনো চেনা পরিচয়, দেখা সাক্ষাৎ কোনো কিছু নেই। আজ অবধি আমি জানি না যে প্রিয়ার বাড়ি কোথায়। শুধু জানতাম কুচবিহারে প্রিয়ার বাড়ি, এবং এখন প্রিয়া ফালাকাটায় থাকে, এইটুকুই জানি। তাছাড়া প্রিয়াকে আজ অবধি আমি কোনোদিন দেখিনি বা ওর সঙ্গে আমার কোনো কথা নেই, এটা আমি আগেই তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু উৎসাহ দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, তো ঠিক আছে।